সরকার গঠনের মাত্র ৩.৫ মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করলেও তার বিদায়ের পেছনে কেবল স্বাস্থ্যগত কারণেই কাজ করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। মন্ত্রণালয়ের কার্যক্রম, পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে তার পদত্যাগকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ। এদিকে সমর্থকদের দাবি, এটি স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত নয়, বরং নেপথ্যের চাপ ও দ্বন্দ্বের ফল, যা ঘটনাটিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এসব অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালন করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিজের বর্তমান মন্ত্রী পদ থেকে অব্যাহতি নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। মন্ত্রণালয় পরিচালনায় কর্তৃত্বের দ্বন্দ্ব, রাঙ্গামাটি জেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতির নিয়ন্ত্রণ এবং পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে দীপেন দেওয়ানের পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে এমন আলোচনা সোমবার দিনভর রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খেয়েছে। তবে সরকার সংশ্লিষ্ট কোনো সূত্র থেকে তার পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।